হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 10টা। চলে এসেছি ছাদে। গাছ লাগালেই আমার এক অভ্যেস, সকালবেলা এসেই একটু ছাদে এসে দেখে যাই যে গাছগুলো যে লাগিয়েছিলাম আগের দিন কেমন অবস্থা তাদের। চলো, আমার আইমন পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর কালকের জবা ফুলটা শুকিয়ে গেছে, ফেলে দিলাম। আজকেও আকাশের অবস্থা খুব একটা ভালো নয়, কিন্তু আমার প্রচুর জামা কাপড় জমে গেছে, কাচতে হবে। তবে খুব একেবারে টানা বৃষ্টি হচ্ছে না, রোদও উঠছে বৃষ্টিও হচ্ছে। চলো নিচে যাই। আর আজকে সকালে আমি ডিম আর পাউরুটি দিয়ে দেখো টোস্ট করছি। এতে কিন্তু লঙ্কা পেঁয়াজ কিছুই দিই না, কেননা ওদের লঙ্কা পেঁয়াজ এসব দিয়ে করে দিলে না ওরা বেছে বেছে ফেলে দেয়। তাই একটুখানি কী দিয়ে করে দিই জানো তো, একটু দুধ থাকলে অবশ্যই একটু দুধ দিতাম, তাহলে বেশ সফট হয় দেখেছি টোস্টটা। আর একটু গোলমরিচ দিয়েছি, নুন দিয়েছি, এই দিয়েই ওরা ভালোবাসে দেখি, তাই এটাই করে দিচ্ছি। আর আগে একটু সস বলতো দাও, কিন্তু এখন আর কেউ আবার দেখি সসও খায় না। যাকে যত এসব উল্টোপাল্টা জিনিস না খাবে ততই ভালো। তবে আমি খুব কমই করি এগুলো, তোমরা দেখো তেলের জিনিসটা। লুচিটাই একটু ওরা ভালোবাসে দুই ভাই বোন বলে মাঝে মাঝে করি। আর এই দেখো কিছুই নেই ডিমটাতে, গোলমরিচ আর নুন দিয়েই করে দিচ্ছি। আর এদিকে দেখো এখানে গাঁটি কচুর তরকারি করেছি ইলিশ মাছের মাথা দিয়ে। আজ রান্নাটা সকাল সকাল বসিয়ে নিয়েছি, কেননা প্রচুর কাছাকাছি আছে। আর এখানে চিকেনটা কিন্তু ফুটছে, এখন দেরি আছে হতে, হোক। আর এদিকে আমার কিন্তু ভাতও হয়ে গেছে, রান্নাটা সেরে নিলাম। এবারে যাব আমি কাছাকাছি করতে, কেননা শঙ্করীর তো খুবই শরীর খারাপ হয়েছিল, তোমাদের বলেছি। ওর ওপর অতটা কাঁচা একসাথে দেওয়া উচিত হবে না, তাই কিছুটা আমি কাচবো আর কিছুটা ওকে দেবো। বেশিরভাগটাই আমিই কাচবো, কিন্তু যেটা পারবো না ওকে দেবো, ও একটু কেচে দেবে। আর আকাশের মুখ একেবারেই ভার, কিন্তু আমার জামা কাপড় সব ভেজানো হয়ে গেছে। রান্না করার পর জামা কাপড় সব ভিজিয়ে নিচে চলে এসেছি, কেননা কিছুটা জল ভরে ফ্রিজে রাখলাম। আজকে মিঠি ড্রয়িংয়ে গেল না এই ওয়েদারের জন্যেই, যেন একবার বৃষ্টি আসছে একবার থামছে। আর চলো, রান্না করতে করতে যখন আমার নিচের ছাদে এসেছি তোমাদের একটা জিনিস দেখাই। এখানে তো আমাদের একতলায় একটা ছোট্ট বাগান আছে। এদিকে যাওয়াটা খুব একটা হয় না, তবে দেখতে কিন্তু খুবই ভালো লাগে। রাজুদা সেদিন বললাম তোমাদের, আমাকে কলা পাতা পেড়ে দিয়ে গেছে। এই দেখো একটা আশফল গাছ বসানো হয়েছে। এই গাছে আঁশফল হতে হতে আমার দাঁত পড়েও যেতে পারে, এটা তো আমার মনে হচ্ছে। গাছের সাইজটা দেখো কি ছোট্ট। যাকে আশা করে বসিয়েছে, অজয় দিয়েছিল রাজুদাকে, রাজুদা বসিয়ে দিয়েছেন। আর এখানে বেশ অনেকগুলো কিন্তু গাছ আছে আমার এখানে, জানো তো, জামরুল গাছ আছে, পেয়ারা গাছ আছে, আর এদিকে পেঁপে গাছ আছে। কিন্তু পেঁপে কিছুটা হয় ছোট ছোট হয়ে, আবার দেখি ঝরে পড়ে যায়, মানে বড় আর সেরম হয় না। গাছটা অতটা পুষ্ট নয়, নিজে নিজেই কিন্তু হয়েছে এই গাছটা, জানো তো। যাকে বড় হচ্ছে হোক। আর এদিকে সব ময়লা ফেলা হয়, রাজুদাও ওদিকে ময়লাগুলো সেদিন মানে সব উনি বাগান পরিষ্কার করে জ্বালিয়ে দিয়ে যান, কিন্তু করতে পারেনি সেদিনও, ওরম বৃষ্টি হচ্ছিল বলে সব স্যাঁতস্যাঁতে ছিল তো, তাই বলল ধরানো যাবে না এগুলো আজকে, তাই রেখে গেছে। আর এদিকে দেখো এখানে কিন্তু একটা আম গাছও আছে, জানো তো, বেশ অনেক রকম গাছ। আর এই মাঝখানে দেখো একটা ছোট্ট পেঁপে গাছ বসিয়ে দিয়েছে রাজুদা। যাকে চলো, নিচের এই বাগানটা তোমাদের দেখানোই হয় না। আর এখানে দুটো কাঁঠালি কলারও কিন্তু গাছ আছে, এই সামনের কলা গাছ দুটো কিন্তু কাঁঠালি কলা এখনও পর্যন্ত হয়নি, তবে হলে আমি খুব খুশি হব। এই গাছগুলো কিন্তু আমাকে একজন দিয়েছিল বলে অবশ্যই তাকে আমি কিছুটা কলা পাঠাবো। তাতে বৃষ্টি এসে গেছে, তাই তাড়াহুড়ো করে ওপরে চলে এলাম। চলো জামা কাপড়গুলো তুলে ফেলি। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, কি সমস্যা না বলো তো, ভালো লাগে। বালতি ভর্তি হয়ে গেছে, আর এতে ভরা যাবে না। এই চাদরগুলো কিছুটা করে সব শুকিয়েছে, শেডের তলায় থাক, যখন সন্ধে দেব তুলে নিয়ে যাব। অনেকগুলো চাদর আছে, সব থাক।
তুলে নিয়ে কোথায় আর যাবো, সেই সিঁড়িতে রাখবো, হচ্ছে এখানে থাক। বলো, সারাদিন আজকে এরকম টিপ 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 করে বৃষ্টি হলো জানো। ওখানে একটা নারকেলের পাতা পড়েছে, আমি না হাত পাচ্ছি, না ওদিকে ফেলতে পারছি, না এদিকে ফেলতে পারছি, দেখো ঝুলে আছে। যাক, এগুলো থাক, জল না পড়ে, হাওয়াতে একটু টেনে যাক। সুতির চাদর তো, এইটাকেও একটু ঝুলিয়ে দিয়ে যাই, এটাও থাক। শেডের তলায় দড়ি টাঙিয়ে একটাই লাভ, কিছুটা ভিজে থাকলেও জামাকাপড়গুলো দিয়ে দিলে শুকিয়ে যায়। এই চাদরটা আমার কত পুরনো চাদর জানো তো, কিন্তু দেখো রঙটা, এটা খুব ডিপ কালার ছিল বলে হয়তো নষ্ট হয় না কালারটা, কারণ আমার রোজই তো কাঁচা হয় প্রায়। কিন্তু খুব সুন্দর চাদরটা জানো, মানে সফট বেশ। অনেক দিনের চাদর এটা আমার, প্রচুর দিনের। মানে যতগুলো চাদর এখানে আছে, এই একটা দুটো, এই চাদরটা তো আমার খুব প্রিয়। কিন্তু আমার মেয়ে এই যে ক্লে ফেলে ফেলে, ক্লে দিয়ে দিয়ে সব করে করে এই চাদরগুলো আমার নষ্ট হয়ে গেছে। সাদা চাদর তো, এই দেখো সবুজ ক্লে, অরেঞ্জ ক্লে, মাটির মতো তো এগুলো সব। আর এটা তো একদম নতুন চাদর, ওর বন্ধু দিয়েছে। ওটাও কাজ, মানে ধুতে ধুতে আর একটু নরম হয়ে যাবে আশা করি। চলো, যা যা আছে এবার এরা থাক, আর কিচ্ছু তুলতে পারবো না। পাতাটা দেখো, এইদিকে অর্ধেক হেলে, এইদিকে অর্ধেক হেলে, দেখো একে আমি কোন দিকে টানবো, আমার টানার বাবা। এটা টানতে গেলে আমি পড়েই যাব, এটা অনেকটা দূরে ছাদ থেকে। এখান থেকে ফোনে এরম লাগছে কাছে, কিন্তু ছাদ থেকে অনেকটা দূর, পারবো না। ও ঝুলুক, ওদিকে হেলে পড়ে যাবে। চলো, গাছগুলো জল পড়ছে, কালকে অবশ্যই একটা সুন্দর ফুল হবে গাছে আমি জানি, কেননা এখানে অনেকগুলো কুঁড়ি আছে, এই দেখো ফুলের। চলো, ওয়েদার খুব খারাপ আজও, দেখেছো এখনো আকাশে কিরম মেঘ। ওহো, আমি যে শর্মিষ্ঠা, এই সরি মৌ আর মৌসুমি যে চাদর দুটো দিয়েছে, দুটোই আজ কাঁচা হয়েছে, এইটা আর এই যে গ্রিনটা, স্কোয়ার স্কোয়ার। ঠিক আছে, কত বন্ধুদের ভালোবাসি দেখেছো, দুজনের চাদর একদিনেই কেচেছি একসাথে। চলো গো, নিচে যাই। আজ এতদিন পর সময় পেয়েছি। এই জামা কাপড়গুলো প্রায় 3-4 দিন ধরে আমার ঘরে রয়েছে, একবার ছাদে দিচ্ছি, একবার তুলছি, করে করে অনেকটা কষ্টে এগুলোকে আমি শুকিয়েছি। আর দেখছো তো এই জিন্সের প্যান্টগুলো, বলো শোকাতে কত দেরি লাগে। যাকে সব কটা শুকিয়ে গেছে বাবা, সব একসাথে এনে রেখে দিলাম। আর এখানেও রেগুলার যেগুলো ব্যবহার করা হয় সেগুলোই আছে বেশিরভাগ। চলো, এগুলো গুছিয়ে নিয়েছি, এবার যেখানকার জিনিস সেখানে রেখে মিষ্টিকে পড়তে বসাবো। আর তার আগে চলে এসেছি রান্নাঘরে, একটুখানি চিকেন রেখেছিলাম সকালে, সলিড পিস কিছুটা, সকালে সময় হয়নি তাই আর করতে পারিনি। তা একটু ওই কিছুই না, একটু আদা রসুন কাঁচা লঙ্কা বেসন, আজ কর্নফ্লাওয়ারটা দেখছি নেই, আমার খেয়ালও নেই, ওই জন্য একটু বেসনই দিয়েছি। আর এই দিয়ে নুন দিয়ে একটুখানি এই দেখো ভেজে ভেজে দিচ্ছি। এই আমার ছেলেমেয়েরা বাবা অমৃতের মতো খেয়ে নেবে। চিকেনের নামটা যেখানে থাকে না, আর ওরা কোনো দিকে তাকায় না। চলো, এটা সুন্দর করে ভাজি, তবে ভেজে পুরোটা তোমাদের কোনো দিনই এরকম দেখাতে আমি পারি না, কেননা একবার ভেজে ভেজে তুললেই বাটি খালি হয়ে যায় আবার, বুঝেছো। আবার পরের বার দেখানোর জন্য ভেজে তারপর দেখাতে হয়। এতেও কিন্তু বেশ আনন্দ আছে, তাই না বলো, সবাই যে এত ভালোবেসে খাচ্ছে এগুলো। আর এগুলো খেতে তো সব বাচ্চারা কেন, আমরাও ভালোবাসি গরম গরম। চলো তাহলে, এখানে কয়েকটা ওই চিকেন পকোড়াই বলতে পারো, একটু ভেজে নিলাম। আর এখানে হয়েও গেছে, এটাও কিন্তু এই একবারই ভেজেছি, এবার আবার ভাজছি। তারপরে এবারে চলো মিটিকে পড়তে বসাই। ফ্রেন্ডস, গুড ইভিনিং। আর এখন বাজে 7:30, মিটিকে পড়াতে বসাচ্ছি। মিটিকে এখন পড়াবো, আর তারপরে 10টা পর্যন্ত পড়াবো। এখন 7:30 বাজে। আর এই দেখো মিটি টাকা পড়বি তো, আর অনেক পড়া আছে, পড়াগুলো করাবো, ও পড়বে। দেখি একটু পড়াবো, জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম,
বইগুলো থাকবে। আর পড়িয়ে নিয়ে তারপরে যাব রুটি করব রান্নাঘরে। আর সকালে তো চিকেন করেছি আছে, আর যে ওই গাটি কচুটা করেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে ওটাও আছে। চলো ওদের বিকেলবেলা একটুখানি ওই করে দিলাম চিকেন পকোড়া, মানে কিছুটা সলিড চিকেন রেখেছিলাম আর ওইটাই একটুখানি করে দিলাম, খুবই অল্প, ওই সবে একটু একটু করে খেলাম। ঠিক আছে চলো তাহলে মিষ্টিকে পড়িয়ে নিই, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, কালকে আবার স্কুল, 1-2 দিন ছুটি খাওয়া হয়ে গেল, কাল আবার স্কুল। কালকে সকালবেলা দেখি স্কুল থেকে এসেই পুজো দিয়ে নেব। কালকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, একটু বাবার মাথায় সকালবেলা ইচ্ছে আছে বেলপাতা দিয়ে পুজো দেওয়ার, তা ঘরেই দেব। মিটিকে স্কুলে দিয়ে এসে স্নান সেরে আগে পুজো দেবো, তারপরে চা খাবো। এই সোমবারটা করবো না, একটা করি, কিন্তু দেখি কোনটা করি, কোনটা করবো ঠিক নেই। চলো তাহলে ওকে পড়িয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। বন্ধুরা আজও রান্নাঘরে এসে গেছি আর মিঠিকে পড়িয়ে এলাম, পুরো 10টা বাজে। রুটি করলাম, রুটিটা হয়ে গেছে, তারপরেই তোমাদের সাথে কথা বলছি। আর চিকেন আছে, তরকারি আছে, চলো দেখিয়ে দিই, তারপর ভিডিওটা শেষ করি। এই দেখো, এইটা আছে ওই সকালে যে করেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে, গাঁটি কচু, এটা একটু আছে। আর এখানে হচ্ছে চিকেন। এই চিকেনের তেলটা বেশি হয়েছে, কিন্তু দই দিয়ে করেছি, কি জানে, কিন্তু খেতে ভালো হয়েছে। আর কসুরি মেথি দিয়েছিলাম, কসুরি মেথি দিলে না চিকেনের টেস্টই পাল্টে যায়। দেখো চলো বন্ধুরা, রুটি হয়ে গেল, তরকারিগুলো গরম করলাম, আর এবারে খেতে দিয়ে দিই মিষ্টিকে। মিঠি বই গোছাচ্ছে, আর আমি দেখো এই চেয়ারটায় বসে রোজ তরকারি কাটি, সেটাতেই বসে পড়েছি আজ তোমাদের সাথে কথা বলতে বলতে। আর আজকের দিনটাও যেভাবে কাটালাম তোমাদের সাথে সেইভাবেই শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্ট করলে আমার দারুণ লাগে, খুব ভালো লাগে কমেন্ট করতে। আর যদি কমেন্ট করো তাহলে খুব ভালো লাগবে, যদি ভালো লাগে একটা কমেন্ট করো। আর চলো তাহলে আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব 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 ভালো থেকো। কাল তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে। কাল সকালে আবার মিষ্টি স্কুল আছে, আর তাড়াতাড়ি ওকে একটু শুইয়ে দেবো, তাহলে সকালবেলা ভীষণ সমস্যা হয় এখন, জানো তো, বেশি রাত হয়ে যায়। ও আবার শুয়ে শুয়ে একটুখানি বলে মা একটু গল্প করো আমার সাথে, এইসব করতে করতে ভীষণ লেট হয়ে যায়। আর ও তো বোঝে না, সকালবেলা আমারই মানে অসুবিধে হয়, এদিকে টিফিন করতে আসি, যাই করি। কালকেও দেবো, মানে পাউরুটি এনে রেখেছি, ওইটা জ্যাম দিয়ে দিয়ে দেবো কালকে বলেছে। আর এর আগের দিন ডিম দিয়ে টোস্ট করে দিয়েছিলাম, আগের দিন পাউরুটি জ্যাম দিয়ে দিয়েছি, 2টো কাঁঠালি কলা দিয়েছি। কাঁঠালি কলা নাকি ব্যাগে খুঁজেই পাইনি, ও তো খায় না কলা, ওই জন্যই খুঁজে পাইনি, আবার এনে ব্যাগ থেকে বের করে রেখে দিয়েছে। যাকে চলো, আর 1 প্যাকেট বিস্কুট সবসময় ব্যাগে রেখে দিই, কেন টিফিন যদি ওর খেতে ইচ্ছে না করে, আগে এরকম করতো, ঠান্ডা হয়ে গেছে খাইনি, ভালো লাগছে না খাইনি, এরকম করতো, ওই জন্য 1 প্যাকেট বিস্কুট দিয়ে রাখি, যে কিছুই ভালো না লাগলে তখন ওটা অন্তত খাস। চলো বন্ধুরা, আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, কাল তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, টাটা।